সম্মানিত প্রিয় হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই প্রচন্ড গরমের মধ্যে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম ওই নবীর নুরানি কদমে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন। সেজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দেখতেছি কয়েকদিন ধরে অনেক গরম পড়তেছে, দেখতেছি না? গরম একটি আল্লাহ তাআলার দান, শীতও কি একটি আল্লাহ তাআলার দান। গরম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই গরম কেন দিয়েছেন অনেকেই আমরা জানি না। এই গরম দিয়েছেন আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির ঈমান পরীক্ষা করার জন্য। গরম কেন দিয়েছেন? মুমিন ব্যক্তির ঈমান পরীক্ষা করার জন্য। দেখেন, এই গরমে অনেকেই আছে আপনার মতন আমার মতন মসজিদে কিন্তু আসে নাই, গরমের জন্য না। অনেকেই আছে বিনা কারণে বিনা প্রয়োজনে রাস্তায় বা বিভিন্ন দোকানপাটে সময় নষ্ট করতেছেন। কিন্তু আল্লাহর রহমত কতটুকু দেখেন আপনার উপর আমার উপর করেছেন। সেই জন্য এই প্রচন্ড গরমের মধ্যে আপনি আমি আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। সেই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে একবার জাহান্নাম বলতেছে, হে আল্লাহ, আমার এক পাশের আগুন আরেক পাশে খেয়ে ফেলতেছে। কি বলতেছে? যে আমার এক পাশের আগুন আরেক পাশে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে বলল, তুমি দুইবার শ্বাস নিবা বছরে। কয়বার? দুইবার। একটি হচ্ছে গ্রীষ্মে, আরেকটি হচ্ছে কি শীতে। যখন জাহান্নামের আগুন শ্বাস গ্রহণ করে তখন কি প্রচন্ড গরম পড়ে যায়। এই যে এটা হচ্ছে কি গ্রীষ্মের গরম। আর যখন আরেকবার শ্বাস গ্রহণ করে তখন কি হয়? শীতকাল পড়ে যায়। এই গরমকালে একটি আমল আছে। এই গরমকালে আমরা কি একটি আমল করতে পারি? সেটি হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। শীতকালেও আমরা আদায় করব, গরমকালেও কি আদায় করব। এই গরমকালে আরেকটি আমল হচ্ছে, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গরমকালে তোমরা একটি আমল করবা, যে আমলটি করা হচ্ছে সহজ। সেটি হচ্ছে মানুষদেরকে পানি পান করাইবা। এই গরমে আমাদের কি হয়? প্রচন্ড তৃষ্ণা পায় না? অনেকেই আছে মানুষ অসহায় গরিব রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আমরা চেষ্টা করবো তাদেরকে কি করার? পানি খাওয়ানোর জন্য কি করব? চেষ্টা করব। এটা কার কথা? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই গরমের ভিতরে আমরা আরেকটি আমল করতে পারি, সেটা হলো কি বেশি বেশি আমরা করব আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কারণ এই আমলটা আমরা কেন করব? ফজর নামাজের পর 7 বার করব এবং মাগরিব নামাজের পর কি 7 বার করব। কেন করব? আমরা জাহান্নামের আগুন থেকে কি চাই? মুক্তি চাই, চাই না? আমরা দেখেন এই সামান্য গরমের জন্য মানুষ ফ্যান চালায়, কেউ এসি ব্যবহার করে, করে না? এই গরম থেকে বাঁচার জন্য। কিন্তু এর চেয়ে বেশি আগুনের তাপ হবে কোথায়? কবরে, জাহান্নামের আগুন। তো সেই আগুন থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। তো কথা মানতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তুমি কি করো? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তুমি এই গরমের ভিতরে ইয়াতীম অসহায়কে সাহায্য করো। এই গরমে আমরা কি করব? অসহায় মানুষদেরকে কি করব? সাহায্য করব। যারা ইয়াতীম অসহায় গরিব আছে তাদেরকেও কি সাহায্য করব। এবং সম্ভব হলে কি, যদি আমরা পারি, পানির ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ? এটা কি বেশি কঠিন কাজ? একদম কি সহজ কাজ। তাহলে আমরা বেশি বেশি কি করব? মানুষকে পানি খাওয়ানোর জন্য চেষ্টা করব। আমরা দেখি অনেক সময় চাষারা মানুষকে বিনা পয়সায় শরবত খাওয়ায়, খাওয়ায় না? দেখছেন না আপনারা? আমি যখন ভার্সিটিতে যাই তখন প্রায় সময় কি দেখি। তো আমরা চেষ্টা করব গরিব অসহায়দের মাঝে কি পানি বেশি বেশি কি দেওয়ার জন্য, বা শরবত খাওয়াইতে পারেন এই গরমের ভিতরে।